জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গত ১৬ বছরের অন্যায় অনিয়ম দুর্নীতি আর হতে দেয়া যাবে না। যদি এ দেশে অনিয়ম চলতে থাকে তাহলে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। শুক্রবার দুপুরে গাইবান্ধার এক পথসভায় এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, এর আগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বড় বড় দলের বড় মার্কার রাজনৈতিক নেতারা ছিলেন। এক একজন নেতাকে আমরা দেখেছি যতটা না এলাকার উন্নয়নে মনোযোগ ছিল তার চেয়ে বেশি মনোযোগ ছিল নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে নিজের আখের গুছিয়ে নেওয়ায়, নিজের ক্রেডিট নেওয়ায়। আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, কথা বলতে এসেছি। আপনারা এমন নেতা নির্বাচন করুন যিনি গ্রহণযোগ্য, চরিত্রবান, চাঁদাবাজ বা সিন্ডিকেটমুখী নন, তিনি যে দলেরই হন না কেন। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা কর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। সাধারণ মানুষ যখন যেগুলো অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন সেটাকে প্রতিরোধ করার সামর্থ্য আর কারণই থাকে না। আমরা পরিবর্তন করতে চাই, সবার আগে গোবিন্দগঞ্জের মানুষকে এই কথাগুলো বলতে হবে। স্পষ্ট করে কিছু জিনিস জানিয়ে দেই, আপনারা যদি ক্ষমতার সাথে আপোষ করেন তাহলে আপনাদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। আপনারা শুধুমাত্র আপোষ করবেন তার সাথে যে এলাকার এবং জনগণের কথা চিন্তা করে। সবার আগে জেলা উপজেলা মানুষের স্বার্থ, তারপরে ব্যক্তি স্বার্থ। আমরা বিশ্বাস করি আমরা যদি সবাই একসাথে একটি জেলা এবং ওই জেলার মানুষের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে কাজ করি তাহলে গোবিন্দগঞ্জ এগিয়ে যাবে, গাইবান্ধা এগিয়ে যাবে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি গাইবান্ধার গণমানুষের প্রাণের দাবির কণ্ঠস্বর হিসেবে কাজ করব। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে।